রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেক জনের মহব্বতকে আল্লাহ কবুল করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলো, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত গরোয়া মিটিং হয়েছে কত জনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী। বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরব? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনি তো অনেক ভালো, যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারোস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, ভুক লাগি না হনা বেশি। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানের
3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবা নাকি? সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন। সবার মনোযোগ চাচ্ছি আমি। একটু পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই। চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে। আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবেন না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়ে ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়ে সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকে মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ। এবার দেখেন, যে 3 সপ্তাহের খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়। গালি জানে কি জানে না? কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে? বকা না দিয়ে থাকলেন কিভাবে? না মেরে থাকলেন কিভাবে? ধৈর্য ধরে থাকলেন কিভাবে? সহ্য তো করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন। কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে
শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা, কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসায় না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, যেটা ভালো সেটা থেকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর নাও সব এক রকমের হয়ে যায়। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে, জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। আগামী হালিয়ে জুমার নামাজ আছে না? হরহাট হরগুলো দুই রাহাতর আগে পরে কিছু আছে না? আল্লাহ দিলে আল্লাহ আর ইন ফরিবের তৌফিক তো একবারে আজানোর ফর আস্তে আস্তে রেডি হইয়ে রে আজানোর মানে মসজিদে যাবে তৌফিক তো। যারা যাইতো না চাই ইতারে জানার বাড়ি দিয়ে হইলো তৌফিক তো কি নহর জানার বাড়ির দরকার আছে তো, আছে না? পয়সা যদি না যায় মা আর পয়নুর মসজিদ জানা বলবে হ্যাঁ আজান দনার মানে শুধু দিয়ার তাই বেদে নুড়ি লিগা হয়ে রে। আবার আইবের সময় ইতের বন্ধুত্ব খবর লইবে, ইতে একবারে শেষ পর্যন্ত বেগিন শেষ করে এসে কিনা সপ্তাহে অন্তত একখান দিনও যদি না পারি, আর নাম বেহাইয়া বেসরম আর আছে উগ্র মানুষ যদি 3 বেলা হাবায়, এবার হতাও তারা বসমনি কেউ যদি একটু মজা করে চা হাবাই, মনে করেন জোর তো চা হাবাই, ইতে যদি আমরা মাগরিব তো করেও বিয়া তো সাইকেল কারণ দেশ ঘুরতাম যাই, মানে তোমার না চাইলে তো সালমত করি হকাপ চা হাবাই রে এই আল্লাহ বেগিন হাবার দাম হবে। আল্লাহ হারাতে 5 ওয়াক্ত নামাজ হলো বন্ধুত্ব রাখবে তৌফিক। প্রথমে খুশি হইলাম যে মানুষ সন্দেহী, কিন্তু এই মানুষ সত্য নাকি আল্লাহ না জানে বাজ এখন এখন লুকিতে কি আল্লাহ আল্লাহ এই বেগুনের মহব্বতের কবুল করো। এনে কেন লাগে দেখতে, কেন জোর হন না, মানে সবুজ শান্তি হন নিয়ে আল্লাহ দিলে তাহলে মন ভরি দোয়া গরম পড়িব না, হন না মন ভরি দোয়া গরম পড়িব না। আচ্ছা এন্ডে যারা শরীক শামিল হইন আল্লাহ বেগুনের কবুল করো। এখন মাস ইবে ডিসেম্বর, এরপরে ইন্ডিকান দরবার আছে নাম জানো না, নাম না জানে ভালো হন না দরবারে এন্ডে জানুয়ারি মাসত কিছু হয় না, তারিখ মনত আছে না? দরদম করিব না জানুয়ারি মাসের 25 এবং 26, জানুয়ারি মাসের 25 এবং
এলাকার মানুষের দরদন মানে সরম গরম মানুষের কেউ তো শুধু স্মরণ করাই দিদি জানুয়ারির 25 এবং যারা আইব ইতার মেজবানোর হামন্দি মেহমানোর আগে হামন টামনের পরে যদি আল্লাহ রিজিকুত কিছু রাখে বেগুনি মিলিয়ে অল্প করে যেন যারা লাস্ট দিতে হয় আয় সব সময় আল্লাহ খাবাইলে বেগুনের শেষে হয় একালা না বেগুনি যারা যারা হাস করছি বেগুনি আল্লাহ জানতে যত মিলে এখনো পর্যন্ত কিন্তু এক প্লেটে তো নারা তিনজনে হয় আলহামদুলিল্লাহ বৈশ্বিক অনুমাই তো ইয়ের মধ্যে প্রেমর বাজার ঠিক আছে না বাজি আর তুমি দরদনের কোনো দরকার নাই এই ননারার দায়িত্ব জেনে ভালো জেনে সুন্দর হয় এই ননারার মাহফিল দরবারে বাড়িয়া শরীফ সাজ্জাদ নসীম মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মুত্তাজিলুল আলী হুজুরের পক্ষ ওনারা বেগুনের দহতি ওনারা বেগুন ইনশাআল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের পর করে যাবেন রাতিয়ে করি শেষ করিয়ারে আইবেন আবার ওই তবরুক বেগবরি বেরিবেন অভিযোগ এই একজনের লই যায় 5 জনের বসে হয় এতে তারা মনে করে আরা দিয়ে বুঝুন না বাজে আরা শুধু হাইম দেয় না হাবাইম দেয় কেন জোর হন আরা কি হাইম দেয় না হাবাইম দেয় আল্লাহ আরা বেগুনের হাজিরি কবুল করো কামিল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম রবের নিয়ামত যদি নিতে চাই ধৈর্য ধরা ছাড়া সহ্য করা ছাড়া শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায় আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচেয়ে উত্তম অংশ নামাজ হচ্ছে শুকরিয়ার সবচেয়ে উত্তম অংশ আপনি যদি একটু দেখেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন কোন একটা ঘটনা ঘটেছে ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে আল্লাহ তাআলার ফরমান কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম হে আমার বান্দাগণ আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও যতটুকু পাও যখনই পাও কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো আমি মালিক আমি খালিক লা আযীদান্নাকুম সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব সুবহানাল্লাহ আমি রবের উপর খুশিতে থাকবে সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না আমি রবকে ভালোবাসবে সে লসে থাকবে তা কখনো হতে পারে সেজন্য মনে রাখবেন মুমিন বান্দার কখনো লস হয় না মুমিন বান্দা যাই করুক লাভ 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 কান্না করলেও লাভ হাসলেও লাভ হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয় কান্না করলে গুনাহ মাফ হয় লস বলতে কোনো শব্দ আল্লাহ পাক আমাদের আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন আমিন আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন আমিন যারা যেভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেক জনের মহব্বতকে আল্লাহ কবুল করুন আমিন যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যেতে চাই গালির পরিবর্তে গালি নয় মনে রাখবেন ভাই অনেক হয়েছে এগুলা অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি কত পারিবারিক সমস্যার কারণে কত গরোয়া মিটিং হয়েছে কত জনের ঘরে মিটিং এর জায়গায় রয়ে গেছে আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না করুক না
করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরব? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। নুরানি বিভাগ, প্রি হিফজ নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, ডিভিশন দাওরা বিভাগ। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক উন্নতি থেকে উন্নতি দান করুন বলি আমিন। যতগুলা সুন্নিয়ত প্রতিষ্ঠান আছে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। একদম নীরবতার সাথে মাশাআল্লাহ আমরা একটু জিকির করব। জিকিরে জিকিরে খিদমত তাবারুক পৌঁছাবে, এরপর আমরা মুনাজাতে যাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওযু করে ঘুমানোর অভ্যাস আছে কারো? ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন রাত্রে ওযু করে ঘুমানোর চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। শীতের পানি যদি ঠান্ডায় বেশি কষ্ট হয়, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিব। এটা বহুজন আছে এক সপ্তাহ গোসল না করে দিলেও আছে পারফিউম আর মানি দেখবি। শীতকাল না কি পানি দিয়ে গোসল করে দিই, শীত আরো বেশি লাগে। গরম লাগে না, যতক্ষণ ডাল হয় তখন গরম, তারপরে কি শীত থাকলে গরম পানি দিয়ে গোসল করলে গরম লাগে 3 সেকেন্ড, শীত লাগে 1 মিনিট। পানি বলে দৌড়ে যাবি, হত্যারণ নেই। বাইরে ঠান্ডা, বাইরে কি ভিতরে গরম, ভিতরে সাথে গরম আর ওই বেলা গরম পানি জিভে থাকতে টানতে টানতে আবার কি হয়েছে অনতন 1 বোতল ডালন 2 বোতল ডালন, তারপর শেষ গরম ন করি এটার লাই গা মুছিবার আগে হাঁ। আর ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলিলে আর তো মনে মনে দৌড় ভিজে বেড়াই দিয়ে ঠান্ডা দিতে আর কি ঠান্ডা লাগে মাথো না, ঠিক না? ডর লাগার তখন ঠান্ডায় কি আর অনেক গার দিয়ে ডালে দিন দেয় বরফর পানি, এতে আর ডর লাগে তারেন না। তাহলে গরম পানি দিয়ে গোসল ঠান্ডা আরো বেশি লাগে। আর হদিন ফরির সামনে যায় গবেষক বুঝে দিবি, ইতে চিন্তা করে হনেন গেলে ফাল দিও মাথো না বাজিন হ না, ইতে হতে ধৈর্য না দৈত্যান্ন। তারপরে ইতে তো সাহস নাই, পানির নামিবার কি নেই, তো বন্দুক বাড়া করছি দুটিয়া দিয়ে রে তার তো নামিবার শক্তি নাই। গোসল কোন নগরী করে যদি করা যায় মা জানাতে করিব, তুই কাজ করি চাইকে চাইতে কমে তুই আরে নজানি এখন টাকা করে গেল। তো যাত্রায় ফরি যাইবা তো মনে মনে হয় না যাক ফরিজের থেকে ডুবু বলে মারি দিই না, কিছু আছে না নাই না গোসল গজ্জু কি চলিব না ইনশাল্লাহ। না আমি কেন আচ্ছা গোসল করলেও সোয়াব আছে যদি নবী সুন্নত মোতাবেক করা হয়। আল্লাহ ইয়ারা বেগুনুরে ওই রাতিয়ে ঘুম যাইবার আগে অজু বানাবে তৌফিক দাও। অজু করি শুইয়ে রে বেগ হাত শেষ করি নিজের মনত্তন নিজের আল্লাহর হাসে তওবা করিবার তৌফিক দাও। তওবা মনত্তন করিয়ে রে নিজের হাস হর্ম বুলুল্লাহ তওবা করিয়ে রে আল্লাহ তুন সাহায্য চাইয়ে রে নবীর উদ্দি উম্মত হিসেবে দরুদ ফরিবার তৌফিক দাও। এরপরে নবীজি যে সিস্টেম দেখাই দিই ওই সুন্নত মোতাবেক ঘুম যাইবার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুসান ভাবে আয়োজন করিবার তৌফিক দাও। অত্র এলাকার যেদিন মাহফিল হই আল্লাহ কবুল করুক, যা অবু আল্লাহ সাহায্য করুক। আল্লাহ পাক আর বেগুনরে ইজ্জত ঈমান লইরা তাইবার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। जो तुझको जो तेरे
नबी को पसंद है हमें ऐसा बंदा बना मेरे मौला, हमें नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व असहाबिहि अजमाईन। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলকে যারা সাজিয়েছেন আল আনফাল যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদেরকে সহযোগী হয়ে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেক জনের হাজিরিকে খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের জীবনে তো গুনাহে ভরপুর, অতীতের ঘাট ঘাটলে নিজের চেহারা আয়নাতে দেখতেও লজ্জাবোধ হয়। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে বেশিরভাগ সময় তোমার এবং তোমার নবীর বিরুদ্ধাচরণ করে গুনাহ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন আমরা একটু আবেগপ্রবণ, আমরা একটু বুঝি কম, অনেক সময় বেশি বুঝি। আল্লাহ আমাদের ব্যর্থতা আমরা দায় স্বীকার করছি, আমাদের ভুল পথে চলার প্রত্যেকটা সময়কে আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি। আল্লাহ নিজের গুনার দিকে তাকালে তোমার সামনে হাত তুলতেও ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের। কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান, আল্লাহ যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে। আল্লাহ ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত মাওলা। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের মা বাবার গুনাহকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না আল্লাহ। আল্লাহ তোমার পাপী বান্দারা হাত তুলেছি, গভীর রাত আল্লাহ, উত্তম রাতের মধ্যে আছি আল্লাহ, এই রাতের দিকে তাকিয়ে হলো আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকের মা কবরে শুয়ে আছেন, অনেকের বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ, সন্তান হাত তুলেছে আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে কবরকে একটু জান্নাতের ফুল দ্বারা তুমি সজ্জিত করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া করিমু, ইয়া সত্তারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করো। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি আল্লাহ, সেই মর্যাদার সুযোগ আমাদের সবাইকে দান করো আল্লাহ পাক। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। মাইকের আওয়াজের আওতাধীনে যারা আছেন তোমার বান্দারা বান্দিরা আল্লাহ, যারা জেগে আছেন যারা ঘুমন্ত আছেন আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যার যে সমস্যা আছে তুমি দয়া করে একটু সমাধান করে দাও আল্লাহ। যারা অভাবে আছেন অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটু শান্তি নাজিল করো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি করে দাও, মা বাবা সন্তানের ভিতর আল্লাহ মহাব্বতের বন্ধন তৈরি করে দাও, ভাই 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 বোনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে আবারও আল্লাহ একই রক্তের যে সম্পর্কে তাদের সেই বুঝটা বুঝে সম্পর্ক রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা অনেকে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করো আল্লাহ। যারা পরীক্ষা দিবেন তাদেরকে সফলতার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমাকে জানা যায়, তোমার নবীর প্রেম বোঝা যায়, পরকাল আলোকিত হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি শেফা নসিব করে দাও রব্বুল আলামিন। যাদের ওষুধ খাওয়ার ব্যবস্থা নাই, চিকিৎসা করার ব্যবস্থা নাই, আবার অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না আল্লাহ। যদি এই রোগ বলায়
বিপদ আপদ, মুসিবত, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, আল্লাহ এই কষ্ট যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, হাসরের জন্য কল্যাণকর হয়, তাহলে আমাদের সবাইকে এই সব মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম দ্বারা আলোকিত করে তোমার উপর ভয় তাওয়াক্কুল যেন আমরা করতে পারি, সেই নিয়ামতগুলো আমাদের সবার কলবে তুমি নসিব করে দাও। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হয়ে, আমরা তোমার ক্ষমার যোগ্য দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, আমি এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন, আমাদের জীবনে যা ঘটেছে যা ঘটছে সব আমাদের পাপের কর্মের কারণে, সেটা আমরা বুঝি আল্লাহ, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে জিততে পারি না আল্লাহ। তুমি সাহায্য না করলে কেমনে জিতবো? তাই তোমার দরবারে খাস ফরিয়াদ, শয়তানকে হারিয়ে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তোমার গায়েবে খাজানা থেকে মদত করে আল্লাহ আমাদেরকে একটু সাহায্য করে দাও আল্লাহ। বেশি কিছু চাই না, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মরতে পারে সেই ইজ্জতের জীবন দান করো আল্লাহ। আমাদেরকে একটু দয়া করো না, হাসরের ময়দানে আমরা যখন উপস্থিত হব, তোমার নবী রাহমাতুল লিল আলামিন যেন আমাদের দিকে তাকায় একবার মুস্কি হাসি দেয় আল্লাহ। এরকম ইজ্জতের জীবন, আমলের জীবন আমাদেরকে একটু নসিব করে দাও আল্লাহ। যারা যারা এসেছেন সবার হাজিরাকে তুমি কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিমনুরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুক লাগি না হনো বেশি? আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন।
বাচ্চারা সব ভালো থাকবে। আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবে অনেকে, সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না, বলেন না। কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকে মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? এবার দেখেন, যে 3 সপ্তাহের খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়, গালি জানে কি জানে না, কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই, শক্তি আছে না নাই, কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম,
বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 দিন 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন, কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা, কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন, আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর নাও সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে, জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। আগামী হালিয়ে জুমার নামাজ আছে না? হরহাত দুই রাহাতর আগে পরে কিছু আছে না? আল্লাহ দিলে আল্লাহ আর ইন ফরিবের তৌফিক তো একবারে আজানোর ফর আস্তে আস্তে রেডি হয়ে রে আজানোর ওয়ানে মসজিদে যাবে তৌফিক তো। যারা যাইতো না চাই ইতারা জানার বাড়ি দিয়ে হইল তৌফিক তো কি নহর হতো। জানার বাড়ির দরকার আছে তো, আছে না? পয়সা যদি না যায় মা আর বইন রকম দে মুজ্জু জানা বলবে এনে আজান দনার ওয়ানে শুধু দিয়ার তাই বেদে নুড়ি লিগা হয়ে রে আবার আইবের সময় ইতের বন্ধুত্ব হবল লইবে, ইতে একবারে শেষ পর্যন্ত বেগিন শেষ করে এসছি কিনা। সপ্তাহে অন্তত একখান দিনও যদি না পারি, আর নাম বেহাইয়ে বেসনও মারা যায়। মানুষ যদি 3 বেলা হাবাই, এবার হতাও তারা বসুন, কেউ যদি একটু মজা করে চা হাবাই, মনে করেন জোর তো চা হাবাই, ইতে যদি আমরা মাগের মতো তারপরেও গিয়া তো সাইকেল একখান দেশ ঘুরতাম যাই, মানে তো মন না চাইলে তো সারমত করি হকাপ চা হাবাই আল্লাহ বেগিন হাবার ধরো না ভাই। আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ হলো বন্ধুত্ব লাইবের তৌফিক দাও। প্রথমে খুশি হইলাম যে মানুষ কম দেখি, কিন্তু মানুষ সত্য নাকি এখন এখন লুকিতে কি মানলাম। আল্লাহ এই বেগুনের মহাব্বতরে কবুল করো। এনে কেন লাগে দেখতে, কেন জোর হন না, মানে সবুজ শান্তি নিয়ে আল্লাহ দিলে
তাহলে মন ভরি দোয়া গরম করিব না হন না মন ভরি দোয়া গরম করিব না আচ্ছা এন্ডে যারা শরীক শামিল হইন আল্লাহ বেগুন কবুল করুন ইয়া এখন সন্মাসিবে ডিসেম্বর এরপরে দেখেন দরবার আছে নাম জানুন না নাম না জানে ভালো হন না দরবারে এন্ডে জানুয়ারি মাসত কিছু হয় না তারিখই বা মনত আছে না দরদম করিব না জানুয়ারি মাসের 25 এবং 26 জানুয়ারি মাসের 25 এবং 26 এলাকার মানুষের দরদম মানে শরম গরম মানুষের কি তো শুধু স্মরণ করাই দিদি জানুয়ারি 25 এবং 26 মেজবান যারা আইব এটা মেজবানের হামদি মেহমানের আগে হাবন টাবনের পর যদি আল্লাহ রিজিকত কিছু রাখে ওরা বেগুন মুড়ি অল্প করে খায় যেন যারা লাস্ট দিতে হয় সব সময় আল্লাহ খাওয়াইলে বেগুনের শেষে খায় এহালা না বেগুনে যারা যারা হাজুজি বেগুন আল্লাহ জানতে যে তুমি মিলে এখনো পর্যন্ত কি এক প্লেট তো নারা তিনজন হয় আলহামদুলিল্লাহ অবশ্যই কেউ নয় তো ইয়ের মধ্যে প্রেমর বাজার ঠিক আছে না বাজি আর তুমি অনতর হান নাই এই ননারার দায়িত্ব জেনে ভালো জেনে সুন্দর এই ননারার মান দরবারে বাড়িয়ে শরীফ সাজ্জাদা নসীম মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুল আলী হুজুরের ফকতুন ওনারা বেগুন দৌদি ওনারা বেগুন ইনশাআল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের পর ফেব্রুয়ারি যাবেন রাতিয়ে করি শেষ করিয়ে আইবেন আবার ওই তবরুক বেকবরি বেরি বানাবো এই একজনের হয়ে যায় 5 জনের কষ্ট হয় এতে তারা মনে করেন আরা দিই বলি বুঝুন না বাজে আরা শুধু হাইম দেয় না হাবাইম দেয় কেন জোর হন আরা কি হাইম দেয় না হাবাইম দেয় আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক আমিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া